নমস্কার। সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ চৈত্র মাসের 18 তারিখ, বৃহস্পতিবার, পূর্ণিমা তিথি। আজ শ্রী শ্রী হনুমান জয়ন্তী। আজ আলোচনা করব হনুমানের অসাধারণ শারীরিক শক্তি, দ্রুত গতি এবং কর্তব্যনিষ্ঠার কথা। উদ্ভিদ থেকে নির্গত গন্ধ সারা অঞ্চলকে সুবাসিত করে রাখে যে পর্বত, তাকেই বলা হয় গন্ধমাদন পর্বত। গন্ধমাদন পর্বত হিমালয় পর্বতের একটি অংশের পৌরাণিক নাম। এটি ঋষভ পর্বত এবং কৈলাস পর্বতের মাঝামাঝি অবস্থিত একটি ঔষধি পর্বত। এই পর্বতের শীর্ষদেশে 4 প্রকার মহা ঔষধি উৎপন্ন হয়, যেমন মৃত সঞ্জীবনী, যা মৃতপ্রায় ব্যক্তিকে পুনর্জীবন দান করে; বিশল্যকরণী, যা শরীর থেকে ক্লেদ, কালিমা এবং অধিবিষ দূর করে ফেলে; সুবর্ণকরণী, যা দেহকে স্বাস্থ্য উজ্জ্বল এবং লাবণ্যময় করে তোলে; এবং চতুর্থত সন্ধানকরণী, যা ভগ্ন অস্থিকে বা হাড়কে সংযুক্ত করে। এইসব ঔষধি গাছের গন্ধ সবাইকে মত্ত করে বলে এই পর্বতের নাম হয় গন্ধমাদন। এই পর্বত প্রায় 8 মাইল জায়গা জুড়ে বিস্তৃত, যা বাল্মীকি রামায়ণে উল্লেখ আছে। হনুমানের বীরত্বের অন্যতম শ্রেষ্ঠ কাহিনী হল সঞ্জীবনী সহ সম্পূর্ণ গন্ধমাদন পর্বত বহন করে আনা। এই ঘটনাটি ঘটে রামায়ণ যুদ্ধের এক সংকটময় মুহূর্তে। লঙ্কার প্রাঙ্গণে রাম এবং রাবণের মধ্যে তুমুল যুদ্ধ চলছে। চারিদিকে অস্ত্রের ঝলকানি আর যোদ্ধাদের হুঙ্কার। যুদ্ধের এক পর্যায়ে রাবণের পুত্র মায়াবী বীর ইন্দ্রজিৎ রণক্ষেত্রে প্রবেশ করেন। তিনি তার মায়া এবং ছলনা ব্যবহার করে এমন এক বিধ্বংসী অস্ত্র শক্তিশাল নিক্ষেপ করেন, যা সরাসরি এসে আঘাত করে লক্ষ্মণের বুকে। মুহূর্তের মধ্যে শ্রীরামচন্দ্রের স্নেহের ভাই লক্ষ্মণ জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। শ্রীরামচন্দ্র তখন ভাইকে দেখে শোকে মুহ্যমান হয়ে পড়েন। ভাইয়ের এই অবস্থা দেখে তিনি বারবার বিলাপ করতে লাগলেন। তখন লক্ষ্মণের চিকিৎসা করার জন্য লঙ্কার রাক্ষস বৈদ্য সুসেন, যিনি বিভীষণের পক্ষে ছিলেন, তাকে নিয়ে আসা হলো। সুসেন লক্ষ্মণের শরীর পরীক্ষা করে চিন্তিত মুখে জানালেন, লক্ষ্মণের অবস্থা অত্যন্ত সংকটজনক। তাকে বাঁচাতে হলে হিমালয়ের গন্ধমাদন পর্বত থেকে ভোরের আগেই 4টি বিশেষ ঔষধি গাছ, যেমন মৃত সঞ্জীবনী, বিশল্যকরণী, সুবর্ণকরণী এবং সন্ধানকরণী, এই গাছগুলিকে নিয়ে আসতে হবে। সূর্যোদয়ের আগে এই ঔষধ না পেলে লক্ষ্মণকে বাঁচানো প্রায় অসম্ভব। হিমালয় পর্বত লঙ্কা থেকে বহু যোজন দূরে অবস্থিত। এক রাতের মধ্যে সেখানে গিয়ে ফিরে আসা সাধারণ কোনো মানুষের পক্ষে কিংবা জীবের পক্ষে প্রায় অসম্ভব। তখন পবনপুত্র হনুমান এগিয়ে এলেন শ্রীরামচন্দ্রের কাছে। তিনি প্রভু রামের চরণে প্রণাম করে বললেন, হে প্রভু, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি সূর্যোদয়ের আগেই ওই ঔষধি নিয়ে আসব। তখন শ্রীরামচন্দ্র পবনপুত্র হনুমানকে কাছে পেয়ে আশ্বস্ত হয়ে এবং নিশ্চিত হয়ে তাকে যাওয়ার জন্য অনুমতি দিলেন।
হনুমান তখন বিশাল শরীর ধারণ করে প্রবল বেগে আকাশপথে যাত্রা শুরু করলেন। সমুদ্র, নদী, প্রান্তর পেরিয়ে তিনি দ্রুত গতিতে হিমালয়ের দিকে ধাবিত হলেন। পথে রাবণের পাঠানো কালনেমি রাক্ষস তাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল, কিন্তু বুদ্ধিমান হনুমান তাকেও বধ করে ফেলেন। অবশেষে হনুমান গন্ধমাদন পর্বতে পৌঁছে দেখেন পর্বতে অসংখ্য গাছপালা এবং রাতের অন্ধকারে দিব্য ঔষধি গুণযুক্ত সেই বৃক্ষগুলি অন্বেষণ করা তার পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়ে। অন্যদিকে অনেক অনেক ঔষধি গাছ রাতের আকাশে জ্বলজ্বল করছিল, কিন্তু সুসেন বৈদ্যের বর্ণনা অনুযায়ী সেই নির্দিষ্ট ঔষধি গাছগুলি তিনি কিছুতেই আলাদা করে চিনতে পারলেন না। প্রতিটি গাছই যেন জাদুর মতো মনে হচ্ছিল। তখন হনুমান বুঝতে পারলেন সময় খুব কম, পূর্ব আকাশে শীঘ্রই সূর্য উদিত হবে। তিনি মনে মনে ভাবলেন, যদি আমি ভুল লতাপাতা নিয়ে যাই তবে ভ্রাতা লক্ষ্মণের প্রাণ বাঁচানো অসম্ভব, আর খুঁজে বের করতে দেরি হলে সূর্যদেব উঠে যাবেন। তখন তিনি এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়ে ফেলেন। তিনি ভাবলেন, আমি যদি পুরো পর্বতটাই তুলে নিয়ে যাই তবে বৈদ্যরাজ নিজেই প্রয়োজনীয় ঔষধি গাছের লতাপাতা খুঁজে নিতে পারবেন। সেই কথা ভেবে মহাবীর হনুমান তার অসীম শক্তিতে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে পুরো পর্বতটাকেই শেকড় সমেত উপড়ে ফেললেন। তারপর এক হাতে বিশাল পর্বতটি ধারণ করে আবার আকাশপথে লঙ্কার উদ্দেশ্যে উড়ে চলেন। লঙ্কার আকাশে হনুমান পর্বত হাতে আবির্ভূত হন। তখন মনে হলো যেন স্বয়ং সূর্যদেব নেমে এসেছেন। তাকে দেখে সুসেন বৈদ্য দ্রুত পর্বত থেকে প্রয়োজনীয় ঔষধি সংগ্রহ করে লক্ষ্মণের নাকে স্পর্শ করলেন। ঔষধের গন্ধে মুহূর্তের মধ্যেই লক্ষ্মণের জ্ঞান ফিরে আসে। তিনি উঠে বসে ভ্রাতা রামকে জড়িয়ে ধরেন। বানর সেনাদের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেল। শ্রীরামচন্দ্র তখন অশ্রুসজল চোখে হনুমানকে বুকে জড়িয়ে ধরলেন। তিনি বললেন, হনুমান, তুমি আজ যা করলে তা কোনো সাধারণ বীরের পক্ষে অসম্ভব ছিল। তুমি আজ আমার ভাইয়ের প্রাণ ফিরিয়ে দিয়েছ, তাই তুমি আজ থেকে আমার ভাইয়ের সমান হলে। হনুমানের অসাধারণ শারীরিক শক্তি এবং কর্তব্যনিষ্ঠার মাধ্যমে শ্রীরামচন্দ্রের অত্যন্ত প্রিয় এবং কাছের হয়েছিলেন। হনুমানের এই কাহিনীটি তার অত্যন্ত ভক্তি এবং বীরত্বের এক অভূতপূর্ব ঘটনা। যখন ভক্তি হয় নিঃস্বার্থ, তখন অসাধ্য সাধ্য হয়ে যায় মানুষের জীবনে। ওং হাং হনুমতে নমঃ। ওং হাং হনুমতে নমঃ। ওং হাং হনুমতে নমঃ। জয় শ্রী রামচন্দ্রের জয়।